আমার কথা হইল আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা ও কাবা, তিনির গোলাম হয়ে যাও। তিনির গোলাম যদি তুমি হইতে পারছো, তোমার কবরে কোনো ভয় নাই। কি নাই? কথা কয় না, কি নাই? ধরেন এমন একটা মানুষ আসছে যারে আপনি জীবনে দেখেন নাই, তে যদি এসে কয় আমার নাম অমুক, আপনি বিশ্বাস করবেন নি? কেন করবেন না? তার লগে আপনার সম্পর্ক নাই, চিনা নাই, পরিচয় নাই, আপনি বিশ্বাস করবেন না। কবরে যখন প্রশ্ন করবে মানে রাব্বুকা, তোমার আল্লাহ কি? আল্লাহ তো কোনোদিন দেখেন নাই। আপনারা দেখছেননি? মাঠে তারা কত আল্লাহরে দেখছেন? প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার আল্লাহ কে? আপনি যদি বলেন লা আদরি, আমি জানি না, তাহলে আল্লাহ তো দেখলেন না, আল্লাহরে চিনলেন না। আল্লাহরে চিনার কাম লাগবে কি লাগবে না? বাবার এই দেহটা এমন সুন্দর একটা দেহ, এই ঘরটা এত সুন্দর একটা ঘর, যে ঘরটার সাথে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মানুষে যে ঘর বানায়, ওই ঘরেরটাকে বাঁশ ফালা কাঠ দিয়া বানায়। এই দেহটা বানাইছে আমার আল্লাহ মদিনার রঙে নমুনা। দুই নম্বর প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি? আপনি তাও বললেন জানি না, লা আদরি, আমি জানি না। আল্লাহ কয় ফেরেশতারে 3 নম্বর সুযোগ দেয়। সুবহানাল্লাহ ভাই যাইয়া কয় নম্বর সুযোগ? 3 নম্বর। প্রথম প্রশ্নের জবাব দিতে পারেন নাই, আল্লাহ এই কথা বলেন নাই জাহান্নামে নিয়ে যাও। 2 নম্বর প্রশ্নের জবাব দিতে পারেন নাই, তখনও আল্লাহ বলে নাই তুমি জাহান্নামে নিয়ে যাও। 3 নম্বর প্রশ্ন করলো মান হাজা রাসূলুল্লাহি বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? সুবহানাল্লাহ কোন? আরে বাবা, তোমার আমার প্রশ্ন, এই যে দেহটা তুমি পাগলের মতো ঘুরতেছো, যদি নবীকে না চিনে কবরে যাও, অবস্থার গতি ভালো হবে না খারাপ? কেমন খারাপ হবে? দুনিয়ায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যায়, কবরে একবার ফেল করলে কিয়ামতের আগের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নাই। ঠিক কিনা? এখন যে আপনি মান হাজা রাসূলুল্লাহ যে বুইসা ফিকুম কইবেন, ইনিকে আমি গোপন কথা বলবো না। প্রত্যেকটা তাসাউফের কিতাবে লেখছে, প্রত্যেকটা তাসাউফের কিতাবের বয়ান হইল ওই সময় নবী আসবে, ওই সময় নবী আসবে আপন মুর্শিদের সুরতে।